হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গ্যারের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে তাংশি ট্যাঙ্কিকে ধরে এবং ট্যাঙ্কিকে ধরে জিজ্ঞাসা করে, তুমি ট্যাঙ্কি তাই না? সে যখন হ্যাঁ বলে তখন তাংশি বলে, তুমি আমাকে কখনোই বুঝতে পারলে না। সে যখন এইসব কথাই বলছিল তখনই ডিং এর ফ্রেন্ড তাকে বলে, আমি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। কিন্তু টাঙ্গে তাকে এই বিষয়ে মানা করে দেয়। এরপরে টাঙ্গে তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সামনে তার ড্রাইভারকে বলে ডিংকে নিয়ে আসার জন্য। সে যখন তাংশিকে গাড়ির মধ্যে ঢোকায়, তাংশি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি টাঙ্গে তাই না? এবং তখন টাঙ্গে তাকে মিথ্যা কথা বলে, কারণ তারা দুজনে একে অপরের খুবই কাছে চলে এসেছিল এবং টাঙ্গে তাকে ছাড়ানোর জন্যই মিথ্যে কথা বলে। এরপরে সে তাকে বাড়িতে নিয়ে আসে এবং কোল থেকে নামানোর পরে সে তাকে দরজার পাসওয়ার্ড দিতে বলে। দরজা খোলার পরে সে ঘরে এনে তাকে শুয়ে দেয়। এরপরে যখন তার গায়ে চাদর দিয়ে দিচ্ছিল তখনই তাংশি তার হাতটা ধরে এবং তাকে তার নিজের কাছে টেনে নেয়। এরপরে তাংশি বলে, আমার কাছে একটা সিক্রেট কথা রয়েছে এবং সেই কথাটার হাফ যদি তুমি গেস করতে পারো তাহলে পুরোটা আমি বলবো। তখন টাঙ্গে তাকে বলে যে তুমি আমাকে হয়তো লাইক করো, কিন্তু সে যখন সেই কথাটা বলে ততক্ষণ এসে ঘুমিয়ে পড়ে। এরপরে তাংশি যখন ঘুম থেকে উঠে টাঙ্গের গলার শব্দ শুনে সে অবাক হয়ে যায়। সে ট্যাঙ্গেকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, কিন্তু ট্যাঙ্গে এটা জবাব না দিয়ে তাকে বলে, তুমি যদি ফ্রেশ হয়ে গিয়ে থাকো তাহলে বাইরে খেতে এসো, এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তাংশি তার বন্ধুর কাছ থেকে জানতে পারে আগের দিন রাত্রেবেলাতে টাঙ্গেই তাকে বাড়িতে ছাড়তে এসেছিল। এরপরে তাংশি রেডি হয়ে খাবার জন্য বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সে দেখতে পায় ট্যাঙ্গে তার কাজ করছে। এরপরে সে ট্যাঙ্গের পাশে বসে খাবার খেতে শুরু করে। ট্যাঙ্গে তাকে এরপরে সমস্ত ঘটনা ক্লিয়ার করে দেয় যে তার বাড়ির প্রেশারের কারণে সে তার বন্ধুকে প্রপোজ করেছিল, যার জন্য তাংশি হার্ট হয়েছে। এই কথা শোনার পরে তাংশি তাকে জিজ্ঞাসা করে, তুমি এইসব কথা আমাকে এখন কেন বলছো? তখন ট্যাঙ্গে তাকে বলে, যাতে আমাদের মনের মধ্যে আর কোনো কথা না থাকে, আমি আর তোমার কাছ থেকে কোনো কথা লুকাবো না। আর এইসব কথা শোনার পরে সে কিছুক্ষণ চুপ থাকে এবং তাকে জানায়, আমাকে কিছুক্ষণের মধ্যেই অফিসে যেতে হবে এবং তুমিও তোমার নিজের বাড়িতে যাও। এরপরে সে তার ল্যাপটপ গুছিয়ে বাইরে চলে যায় এবং যাওয়ার আগে সে তাকে আবারও জিজ্ঞাসা করে যে আমি তোমার মুভিতে প্রডিউসারের কাজ করতে পারি কিনা। তখন সে তাকে বলে, প্রডিউসারের কাজ তো আমার ওপর নেই, এটা তো মিস্টার লু জানে যে আমার মুভি কে প্রডিউস করবে। তার এই কথা শুনে টাঙ্গে বলে, আমি মিস্টার লু এর সঙ্গে কথা বলে নেব, এবং এইটা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা তাংশিকে দেখতে পারি যে লুজির জন্য অপেক্ষা করছিল এবং লুজির সঙ্গে মিস্টার ভ্যানেরও সেখানে আসার কথা ছিল, কিন্তু কাজের জন্য সে সেখানে আসতে পারে না। সেই কারণে সে যখন তাংশির কাছে বসে তখনই মিস্টার ভ্যান তাকে মেসেজ করে এবং বলে, আমি সেখানে যেতে পারবো না, তোমার কাছে একটা ভালো মুহূর্ত রয়েছে, তুমি সেটাকে ভালোভাবে ডিল করবে। এরপরে সেটা সে তাংশিকেও জানিয়ে দেয় যে সেখানে ভ্যান আসবে না। এরপরে সে মুভির টিকিট ক্যান্সেল করার কথা বলে, কিন্তু তাংশি সেটাকে মানা করে দেয়। এরপরে তারা যখন মুভি দেখে বাইরে বেরোচ্ছিল তখন দূর থেকে ডিং এর একটা বন্ধু তাদের দেখে নেয় এবং তাদের তখন ছবিও তুলে নেয়। অন্যদিকে আমরা ট্যাঙ্কিকে দেখতে পারি সে এখন বিজনেস ট্রিপে এসছে এবং বিজনেস ট্রিপে আসার পরে সে তাংশিকেও জানিয়ে দেয়, আমি কালকেই বাড়ি চলে যাব, এবং সে তার মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকে। যখনই নোটিফিকেশনের সাউন্ড হয় তখনই তাড়াতাড়ি সে মোবাইল খোলে এবং দেখতে পায় ডিং তাকে সেই ছবিটা পাঠিয়েছে, এবং সেটা দেখার পরে সে খুব জেলাস ফিল করে। তখন সে সঙ্গে সঙ্গে বিজনেস ট্রিপ থেকে বাড়ি ফিরে আসে এবং সে এবং ডিং সেই একাডেমি সেকশনে যায় যেখানে তাংশিরাও যাবে। তারা যখন যাচ্ছিল তখনই হাউচেনের সঙ্গে তার দেখা হয় এবং ডিংকে তখন জিজ্ঞাসা করে যে একাডেমিক ফাংশন দেখতে তুমিও যাচ্ছ? এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলে টাঙ্গের গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে এই তিনজনাই সেই একাডেমিক ফাংশনে জাজ হিসাবে যাচ্ছিল। তারা যখন যাচ্ছিল তখনই জাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে এবং তাকে জানায়, আপনারা জাওকে ফিমেল লিডের জন্য রাখতে চাইছিলেন এবং সে সেটাই রাজিও হয়ে গেছে, কিন্তু এখন সে ব্যস্ত থাকায় আপনাদের সঙ্গে দেখা করতে পারবে না। এইটা বলে সে ফোন কেটে দেয় এবং এই কথা সে তাদেরকেও জানায় এবং জিজ্ঞাসা করে, তোমাদের কি মনে হয় সে কি আমাদের ফিমেল অ্যাক্ট্রেসের জন্য ঠিক আছে? এই কথাই তখন তাংশি মানা করে দেয়। এরপরে তারা একসাথে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে সে ডিং এর সঙ্গে কথা বলে। ডিং তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি লুজির সঙ্গে মুভি দেখতে গিয়েছিলে? সে হ্যাঁ বলার পরে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে? কিন্তু ডিং তাকে এই কথা বলে না এবং বলে, এই কথাটা আমার ভাইও জানে, কিন্তু হয়তো এইবারে সে বেশি জেলাস ফিল করেনি, কিন্তু তার মুখটা খুবই কিউট লাগছিল। তার এইসব কথা শোনার পরে তাংশিও মুচকি হাসে। এরপরে তারা জাজ হিসাবে সেইখানে পৌঁছায়, কিন্তু মুভির অ্যাক্টিং এর জন্য কোনো মেয়েকেই তাদের পছন্দ হয় না। বাইরে বেরিয়ে যখন তারা তিনজনে হাঁটতে থাকে তখন তাংশি মিস্টার ট্যাংকে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয় যে লুজির কি এর মধ্যে একটাও মেয়ে পছন্দ হয়নি? তখন সেই কথাতে সেও মাথা নাড়ে এবং অন্যদিকে লুজি ডিংকে দেখতে পায়। ডিংকে দেখার সঙ্গে সঙ্গে সে সেখানেই থমকে দাঁড়িয়ে যায় এবং মনে মনে ভেবে নেয়, আমি একেই আমার মুভির মেইন ফিমেল ক্যারেক্টার বানাবো এবং তার সঙ্গে আমার ফিউচার ওয়াইফ। এরপরে ডিং ডিং যখন সেখান থেকে হেঁটে চলে যাচ্ছিল তখনই লুজি দৌড়ে দৌড়ে গিয়ে তাকে ধরে। ডিং পেছনে তাকিয়ে লুজির নাম যখন
যখন করে লুজিও অবাক হয়ে যায়। তখন সে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চেনো? তখন ডিং তাকে বলে আপনি এত বড় প্রডিউসার, আপনাকে কে বা না চেনে। এরপরে তাংশি যখন তাদেরকে দেখতে পায় তখন তাংশিও তাদের কাছে দৌড়ে আসে এবং সে ডিংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন ডিং তাকে বলে আমি এখানে আমার ভাইয়ের সঙ্গে এসেছি। আসলে এখানে লুজির তো তাকে পছন্দ হয়ে গেছে মেন ফিমেল ক্যারেক্টারের জন্য এবং সেটা তখন তাংশিও তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি একে চুজ করছো? লুজি যখন মাথা নাড়ে তখন তাংশি বলে সে তো কোনো অ্যাক্ট্রেসই নয়, সে একটা স্টুডেন্ট। এরপরে কথায় কথায় তাংশি তাকে এটাও জানিয়ে দেয় যে সে ট্যাঙ্গের বোন হয়। এটা শোনার পরে সেও শকড হয়ে যায় এবং এরপরেও সে তাকে মানাতে শুরু করে যে তুমি কি অ্যাক্টিং করতে চাও তাহলে তুমি আমাকে বলতে পারো। তার এই কথা শোনার পরে ডিং বলে আমি তো অ্যাক্টিং ঠিক মতো ভাবে করতেই পারি না। লুজি বলে সেটার চিন্তা তুমি করো না, আমি তোমাকে ঠিক মতন ভাবে শিখিয়ে দেবো। তাদের মধ্যে যখন এইসব কথাই চলছিল পেছন দিক থেকে টাঙ্গে চলে আসে এবং বলে আমার বোনকে তোমরা কি শেখাচ্ছ? তখন লুজি বলে তেমন কিছুই না, আমি তোমার বোনের সঙ্গে অ্যাক্টিং এর বিষয়ে কথা বলছিলাম। এরপরে এই কথাটা যখন সে তাংশিকে জিজ্ঞাসা করে তাংশি তাকে পুরো ঘটনাটা খুলে বলে যে লুজির তোমার বোনকে আমাদের মুভির মেন ফিমেল ক্যারেক্টারের জন্য পছন্দ হয়েছে এবং সেই বিষয়ে তোমার বোনের সঙ্গে কথা বলছিল। তখন ট্যাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তুমি যে জাভের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করিয়েছিলে? তখন লুজি জানায় এখন জাভের থেকেও আমার আরেকজনকে পছন্দ হয়ে গেছে। এরপরে তারা নিজেদের মধ্যে সেই প্রজেক্টের বিষয়ে কথা বলতে শুরু করে এবং এটাও জানিয়ে দেয় যে ডিং যদি তোমাদের সঙ্গে কাজ করতে রাজি হয় তাহলে আমার কোনো ব্যাপার না, আমি এতে ইনভেস্টমেন্ট করতে রাজি রয়েছি এবং এই বিষয়টা সম্পূর্ণ তার ওপর। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে ডিং এবং ট্যাঙ্গে যখন গাড়িতে করে আসছিল তখন সে ট্যাঙ্গেকে জিজ্ঞাসা করে আমি যদি তাদের মানা করে দিই তাহলে তুমি কি আর তাংশিকে পাবে না? তখন তাংশি তাকে বলে হয়তো হতে পারে। এরপরে ডিং বলে তাহলে আমার তাদের কথায় রাজি হয়ে যাওয়া উচিত। তখন তাঙ্গে বলে নিজের ব্রেনে অত প্রেশার নিও না, তোমার যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে তুমি বলতে পারো আর না হলে তুমি নাও বলতে পারো, আমি তাংশিকে ঠিক অন্যভাবে মানিয়ে নেব। অন্যদিকে হাওচানো এইসব পেছনে বসে শুনছিল। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে এখনো লুজির সঙ্গেই রয়েছে। তারা নিজেদের মধ্যে যখন কথাই বলছিল তখন লুজির কাছে জাওয়ের কল আসে এবং জাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি যদি এখন ফ্রি থাকেন তাহলে যাও আপনার সঙ্গে দেখা করবে। তখন লুজি তাকে বলে তাকে আর এখন আমার সঙ্গে দেখা করতে হবে না, মেন ক্যারেক্টারের জন্য আমি আরেকজনকে পেয়ে গেছি। এর পরের দিন থেকে আমি আর জাওকে ডিস্টার্ব করব না। এই কথা বলে সে ফোনটা কেটে দেয়। এরপরে তাংশি তাকে জানায় তুমি জাওকেও বারণ করে দিলে, এরপরে ডিং যদি রাজি না হয় তাহলে কি হবে? তখন কি তুমি আমাকে বলবে অ্যাক্টিং করার জন্য? তার এই কথা শুনে লুজিও মুচকি হাসে এবং তাকে বলে তুমি ডিং ডিংকে কি এখন এখানে রাখতে পারবে? ও অ্যাক্টিং না জানলেও কোনো ব্যাপার না, আমি ওকে শিখিয়ে দেবো। এরপরে তাংশি ডিং ডিংকে কল করে এবং ডিং ডিংকে কল করার পরে এইসব কথাগুলো বলে এবং তাকে ভয় পেতে বারণ করে আর সেখানে ইনভাইট করে এবং বলে এখানে এসে হাসি মজা করলে তুমিও বুঝতে পারবে যে অ্যাক্টিংটা কতটা মজাদার। এই কথা বলে সে ফোনটা কেটে দেয়। এরপরে যখন সে রেডি হয়ে বাইরে বেরোচ্ছিল তখনই তার সঙ্গে হাওচানের দেখা হয়। হাওচান তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? সে যখন জানায় তখন হাওচান তাকে ভয় দেখাতে শুরু করে কিন্তু সে সামনে থেকে সরতে বলে তাড়াতাড়ি সেখানে চলে যায়। এরপরে সে লুজি স্টুডিওর সামনে গিয়ে তাংশিকে কল করে যে সে কোথায় রয়েছে। তখন তাংশি জানায় তুমি নিচে একটু এদিক ওদিক তাকালে লুজিকে দেখতে পারবে, কিন্তু সে লুজিকে কোথাও দেখতে পায় না। তখনই পাশ থেকে লুজি চেঁচিয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে ডিংও ভয় পেয়ে যায়। সে স্ট্যাচুর সঙ্গে কয়েকটা ফানি পিক তুলে তার সঙ্গে ভেতরে ঢোকে। এরপরে সে তার স্টুডিওর মধ্যে তাকে নিয়ে যায় এবং স্টুডিওর মধ্যেকার সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। সবাই তাদেরকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটাকে এবং তাংশিও তখন চলে আসে। তাংশি আসার পরে সে ডিংকে জড়িয়ে ধরে এবং সবাইকে জানায় যে এই মেয়েটা আমাদের ফিউচার মেন লিডের ক্যারেক্টার। সেখানকার সবাই কথা শুনে খুবই খুশি হয় এবং এরপরে লুজি তাকে তার মিটিং রুমে নিয়ে যায় এবং তাকে একটা মুভির সিন দেখায় যখন সে এতটাও ফেমাস ছিল না। লুজি এরপরে মুভির সম্পর্কে বলতে শুরু করে এবং তাকে একটা নোবেল পড়তে দেয়। নোবেলটা যখন ডিং পড়ছিল তখন সে লুজির দিকে তাকায় কারণ নোবেলের মিনিং গুলো খুবই ডিপ ছিল। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পাই যাকে জাওয়ের অ্যাসিস্ট্যান্ট কল করেছে। সে টাঙ্গেকে বলে আপনি আমাদের কন্ট্রাক্টটিকে প্লিজ টার্মিনেট করবেন না। তখন টাঙ্গে তাকে বলে তোমরা নিজেরাই একবার বলো টার্মিনেট করতে, আবার বলো করতে না। তখন সে জানায় আমি তেমনটা বোঝাতে চাইনি, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কিন্তু ট্যাঙ্গি তার কোনো কথাই শোনে না এবং সেখানে যখন ডিং চলে আসে তখন সে তার কলটাকে কেটে দেয়। এরপরে সে ডিং এর সঙ্গে কথা বলে। ডিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি গেস করো আমি এখন কোথা থেকে আসছি। তার এই কথায় ট্যাঙ্গিও ঠিক গেস করে নেয়। এরপরে সে লুজির সম্বন্ধে খুব তারিফ করতে শুরু করে এবং বলে আমার তাদেরকে হ্যাঁ বলে দেওয়া উচিত। এইটা শুনে ট্যাঙ্গি খুব জেলাস ফিল হয় এবং সে তাকে জানায় তুমি ভেবে চিন্তে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, আজকে হ্যাঁ বলে কালকে আবার না বলে দিও না, বাড়িতে কি এই বিষয়টা ভালোভাবে চিন্তা করবে। এবং তার এই কথায় তখন ডিংও মেনে যায় এবং সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাও সেখানে আসে এবং নিজের পয়সার সম্পর্কে কথা বলে যে ওভার টাইমে টাকাগুলো যাতে তাকে দিয়ে দেয়। সেই কারণে সে তাকে জিজ্ঞাসা করে আমি যদি আপনাকে ভালো ভালো কথা বলি তাহলে আপনি কি আমাকে টাকাগুলো ব্যাক করবেন? তখন ট্যাঙ্কিও তাকে
জানায় সেটা তোমার কথার উপরই নির্ভর করবে। এরপরে গাও তাকে সেই প্ল্যানটা বলে যে তুমি অনেকখানি ড্রিঙ্ক করবে এবং ড্রাঙ্ক হয়ে তুমি তাংশির বাড়ির সামনে যাবে। তার বাড়ির সামনে গিয়ে যখন তুমি তার বাড়িতে ঢুকবে সেই অবস্থায় সে তোমাকে আর বাইরে বার করতে পারবে না, কেননা এমন ড্রাঙ্ক অবস্থায় কেউই কাউকে বাইরে বের করে দেয় না। তার এই কথা শুনে টাঙ্গেও রেগে যায় এবং তাকে বলে আমি এমন কেনই বা করতে যাব। এর পরের সিনে আমরা তাকে দেখতে পাই সে বাড়িতে অনেক পরিমাণে ড্রিঙ্ক করে কিন্তু তার কোনো নেশাই হয় না। সেই কারণে সে অ্যাক্টিং করতে করতে তাংশির বাড়ির সামনে যায় এবং দরজায় যখন ভুল পাসওয়ার্ড দিতে শুরু করে তখন তাংশি দেখতে যায় যে এত রাত্রেবেলা কে তার বাড়িতে এসছে এবং বাইরে যখন সে ট্যাঙ্গিকে দেখতে পারে তখন সে দরজাটা খোলে। দরজাটা খোলার পরে এই অবস্থায় যখন সে ভেতরে ঢোকে তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে তুমি এখন আমার বাড়িতে কি করছো, এখান থেকে এখনই চলে যাও। তাকে যখন সেখান থেকে বার করেই দিচ্ছিল তখন এই টাঙ্গের মাজায় চোট লাগে এবং সেই কারণে তাংশি ভয় পেয়ে যায় এবং তাকে ঘরে ঢুকিয়ে সোফায় শুইয়ে দেয়। এরপরে সে তার জন্য একটা মেডিসিন দেওয়া ড্রিঙ্ক আনে এবং সেটা যখন সে তাকে খাওয়ানোর চেষ্টা করছিল তাঙ্গে উঠে সেটা নিজেই খেয়ে নেয়। খাওয়ার পরে যখন সে তার দিকে তাকিয়েছিল তখন তাংশি তাকে বলে এখন যদি তোমার শরীর বেটার লাগে তাহলে তুমি নিজের বাড়িতে যাও, কিন্তু তার মাজার ব্যথার কারণে সে সেখানেই শুয়ে থাকে। এরপরে যেখানে তার ব্যথা করছে সেখানে তাংশি তাকে মেসেজ করে দেয় এবং তখন টাঙ্গে তার দিকে তাকিয়ে থাকে এবং তাংশির হাতটা ধরে নেয়। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।